ইউনূস দালাল না আমজনতা দালাল? এক খাটাস মাওলানা বলছিল না, আল্লাহ তুমি আজীবন নির্বাচন দিও না স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। স্বনির্ভর হলে মাথা উঁচু করে দাঁড়াই, আর পরনির্ভর হলে মাথাটা নিচু হয়ে যায়, তাই না? তো আমরা মাথা উঁচু করে দাঁড়াবো এবং দেশের মানুষকেও মাথা উঁচু করে দাঁড়াতে শেখাবো। আমাদের যুব সমাজের মধ্যে সঠিক নির্দেশনা নাই, পথ দেখানোর জন্য সংগঠন নাই। প্রচুর পরিমাণে আমাদের ভাইয়েরা অনার্স মাস্টার্স পাস করছে, কিন্তু সেই যুবক ভাইয়েরা তারপরে হতাশ। আমার খুব মনে পড়ে, আমার কাছে অনেকেই চাকরির জন্য আসে। আমি বলি যদি যে কোন বিষয়ে চাকরি করতে চান, তো এই প্রশ্নটা করলেই সে উত্তর দিতে পারে না সে কোন বিষয়ে চাকরি করতে চায়। অর্থাৎ তার মাথার মধ্যেই নাই সে কোন কাজটা জানে, সে কনফিউজড হয়ে যায়। তারপরে বলে একটা হলেই হলো। তো যেই বলে হলেই হলো, বুঝবেন তার কোনো কারিগরি দক্ষতা নাই, কোনো প্রশিক্ষণ নাই, কোনো বিশেষ বিষয়ে কোনো দক্ষতা নাই। এই জন্য আমার ওই যুবক ভাইটা কি বলে, হলেই হলো। তাকে কোনো একটা অফিসের রিসিপশনে বসানো যায় না, অথবা বিদেশি প্রতিনিধির সাথে কথা বলার জন্য বসানো যায় না, অথবা কোনো কারিগরি দক্ষতার জন্য বসানো যায় না, অথবা অফিসের কম্পিউটার যদি কোনো সমস্যা হয় তাকে সমাধানের জন্য বলা যায় না। অর্থাৎ সাধারণ যে যোগ্যতাগুলো একটা প্রতিষ্ঠান চালানোর জন্য, একটা ব্যবসা চালানোর জন্য, অথবা একটা ইন্ডাস্ট্রি রান করার জন্য, সে একটা অপ্রয়োজনীয় মানব সম্পদ হিসেবে রয়ে গেছে। তো নওজোয়ান প্রচলিত দেশের যে রাজনৈতিক অবস্থা, সামাজিক ব্যবস্থাপনা, সেই সব কিছুর আড়ালে আমরা চাই আমাদের আমজনতা দলের যে লড়াই ছিল যে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ করা, এই জায়গাতে নওজোয়ানও স্বনির্ভরতার জন্য কাজ করবে। এটা আমাদের আপনাদের প্রতি হলো আবেদন। এরপরে আমাদের ধর্মে একটা সুন্দর একটা আদেশ আছে, নির্দেশনা আছে, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। আমরা মনে করি এইটা সকল ধর্মেরই মৌলিক কথা, সৎ কাজে ভালো কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করতে হবে। তো নওজোয়ান রাস্তাঘাটে চলতে ফিরতে যদি কোনো অন্যায় দেখে, তাহলে কি আমরা চুপ করে বসে থাকবো না কিছু প্রতিক্রিয়া দেখাবো তো? এটাও আপনাদের প্রতি আবেদন যে আপনারা নীরবে থাকবেন না এবং এই অন্যায়গুলো প্রতিবাদ করবেন। সর্বশেষ আমরা যে বিষয়টা নিয়ে সবসময় লড়াই করি, সার্বভৌমত্বের একটা কমন স্লোগান এক জায়গায় আসছে, দিল্লি না ঢাকা। তো দেশ শুধু দিল্লির কাছেই ধরা থাকে না। আমাদের এই দেশটাকে সুযোগ পেলে দিল্লি বলেন, চায়না বলেন, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, যে কোনো স্বার্থন্বেষী বা শক্তিশালী অস্তিত্বই আমাদের দেশকে খেয়ে ফেলতে চায়। সুতরাং শুধু যে দিল্লি না ঢাকা স্লোগান দেবেন, তাহলে দেশ হয়ে যাবে ফাঁকা হয়ে যাবে। এবং কিভাবে ফাঁকা হয়ে যাবে? আমাদের স্যার বলে যে যদি সার্বভৌমত্বের জ্ঞান না থাকে, তাহলে আপনি বিভিন্ন চুক্তি করার সময় স্বল্প